আজকে করব মেথির পরোটা আমি। এই দেখুন মেথির শাকটাকে বেছে রেখে কচুকু হয়ে গেছে। বলছি কী কী উপকরণ লাগে দেখাবো। তো আগে শাকটাকে একটু হালকা অল্প তেলে নেড়ে নিচ্ছি। তো আজকে রান্না করছে আমার দিদি। তো দেখুন এখন হচ্ছে রান্না। যা ঠান্ডা পড়েছে, আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বলবেন। আর করব সাদা তেল দিয়ে। আর এখানে আছে আলু সিদ্ধ, মানে আমাদের পুরো কথা বলা কিছু কি অন্যরকম ভাবে হবে। তো চলুন রেডি করে দেখাই। জিরেটা ভাজবো, ভীষণ হারে তো ঠান্ডা। তো দেখুন ঠান্ডাতে আমি কি পরে আছি দেখুন, দেখাই দাঁড়ান। আর এই দেখুন মাথায় বেঁধে আছি রুমাল, তারপরে আবার আছে চাদর কান দিয়ে জড়ানো, আবার সোয়েটার। মানে কলকাতাতে এত ঠান্ডা। তা আমার ব্লগ কেমন লাগে আপনারা প্লিজ বলবেন, ভালো লাগলে অতি অবশ্যই পাশে থাকুন। পাশে আছি। এখন রান্নার পর্ব চলছে, ওই যে করছি, এটা আমার দিদি রান্না করছে, মানে আমার নিজের দিদি। আর বাবু ঘরে পড়া করছে। তো এখন রান্নায় চলছে শীতে গরম গরম পরোটা, বড়ই লোভনীয় মেথির পরোটা। তো এই দেখুন আমার ছেলে মেথি খাবে না বলে ওর এটা শুধু আলু ভাজা জিরে আর গোটা জিরে দিয়ে এটাকে মাখা হয়েছে মশলা দিয়ে। আর এই যে আটাটা নিয়ে নিচ্ছি, মাখবো, গরম জলে মাখা হবে। ওই দিকে বাটিতে ওই যে গরম জল বসিয়েছে ওই যে। আর এইটা এই যে আমাদের মেথি পরোটা হবে বলে মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো চলুন আটাটাকে মেখে ফেলি আমরা। জলটা গরম হয়ে গেলে মেখে ফেলবো। দিদিমণি এখন মাখতাছে। আমার দিদি আবার দেশের কথা বলে কি সুন্দর। আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেশের লোক, হাটে এটে সব দিয়ে কথা বলি। কেমন আছেন গো? এখন পুর ভরা হয়ে গেছে সব, আর মানে সব ঢোকানো হয়ে গিয়ে রেডি করা হয়েছে, আবার খালি ভাজার পালা। তো এই যে দিদি সব ডোগুলো করে নিয়েছিল, আর এই যে সব তৈরি হচ্ছে। তো হয়তোগুলো এখন ভাজা হবে একটু মানে দেরি, 8টা বেজে গেছে। সব গরম গরম হবে, আর সব তাড়াতাড়ি খেয়ে সব একদম লেপ খেতার তলায় ঢুকে পড়তে হবে, দিয়ে টিভি দেখবো বসে বসে। যা ঠান্ডা বাবরে বাবা। তো চলুন এগুলো ভেজে নিই। তো এই দেখুন পরোটাগুলো সব হচ্ছে, আর এখানে দেখিয়ে দিই। তো এই দেখুন দারুণ হয়েছে একদম। খেতে তো দেখেই তো বুঝতে পারছেন একদম কতটা টেস্টি হবে। তো এই দেখুন মেথিগুলো দেখাই যাচ্ছে, দেখছেন, মানে মেথি শাকগুলো। তো যদি শুধু মেথি দিয়ে না খেতে পারলেও এরকম আপনারা আলু দিয়েও খেতে পারেন। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভালো লাগে তো আপনারা প্লিজ একটা অন্তত লাইক দিয়ে দেখবেন। এই দেখুন হচ্ছে কি সুন্দর, অল্প অল্প তেল দিয়ে, একটু করে তেল দিয়ে কি সুন্দর ফ্রাই করছে। আমি আবার পারি, হয়তো এতটা স্বাদিষ্ট হয় না, কিন্তু পারি করতে। এই দেখুন দেখুন কি সুন্দর ফুলছে, দেখুন ওয়াও। এই দেখুন পরোটার কালার দেখলেই খেতে ইচ্ছে করে একদম। তো চলুন, গরম গরম হয়েছে, আমার ছেলেকে এবারে খাবারটা দিয়ে দেবো। তো ভালো লাগলে প্লিজ সাথে থাকুন আপনারা, আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। অনেক আশা নিয়েই তো ইউটিউবে এসেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শীতে একদম সদা সতর্ক থাকুন। তো টাটা বন্ধুরা, জয়গুরু।